আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন আর যেখান থেকে ভিডিওটা দেখছেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই ভিডিওটা। আমি আপনাদের জন্য আজকে ডিম দিয়ে বুটের ডাল রান্না করব, আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে দেবে। আর আমি অনেক দিন পরে ব্যাক করেছি ভিডিওতে, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় খেতে হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা আমি ভালো করে ধুইয়ে আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি বুটের ডালটা। আমি কিন্তু বুটের ডালটা একদমই ভিজে রাখিনি, আমি ধুয়েই আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আমি এখানে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন। পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দেওয়ার পরে আমি এখানে আলু নিয়েছি ধুয়ে, ভালো করে আমি আলুটা ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি বুটের ডালের ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে এখন প্রেসার কুকারটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে কয়েকটা আমি শীষ তুলে নিব। 4-5টার মতন আমি শীষ তুলে নিয়েছি। এখন দেখুন সিদ্ধ হয়ে গেছে মোটামুটি বুটের ডালগুলো, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। আমি এখন আলুগুলো একটা একটা করে তুলে নিব। সব তুলে আমি সাইডে রেখে দিব। আলু বুটের ডালের ভিতরে দিলে কিন্তু অনেক মজা হয় খেতে। আপনারা একবার হলো আলু বুটের ডালের ভিতর দিয়ে দেখবেন, অনেক বেশি মজা হবে খেতে। আর গ্রেভিটা খুবই ঘন হবে। এখন আমি আলুগুলো একটা বাটিতে তুলে নিয়েছি, নিয়ে ওটা ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মশলাগুলো, যেগুলো মশলা আমি তরকারিতে ব্যবহার করব, সেগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি। এখানে আমি আদা, রসুন আর জিরা একসাথে বেটে আমি ফ্রিজে রেখে দিই, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ আর হাফ, আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ আর হাফ। আপনারা মরিচ যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ঝালটা কমিয়ে আর বাড়িয়ে দিতে পারবেন। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ আর জিরা দিচ্ছি, গোটা জিরা সামান্য একটু দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটা এখন আমি সাইডে রেখে দেব। এখন আমি এখানে যেগুলো আলু দেখেছিলাম এর মধ্যে আমি ছিলে নিয়েছি। ছিলে সুন্দর করে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। হালকা একটু ভেঙে নেওয়ার পরে ওটা সাইডে রেখে দিলাম। আর আমি ডিম দিয়ে রান্না করব, তো আমি অফ ক্যামেরাতে ডিমটা আমি ভেজে সাইড করে তুলে নিয়েছি। এখন আমি তাওয়াটা গরম করতে দিয়েছি। তাওয়াটা গরম হলে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আপনারা পরিমাণ মতন যেরকম খাবেন, আমি এখানে 2টা পেঁয়াজ ব্যবহার করেছি। এটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আমি একটু লাল লাল করে নিব। সময় নিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে নেওয়ার পরে আমি এখানে যেগুলো মশলা রেডি করে রাখছিলাম সেগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যেন না পুড়ে যায় সেই জন্য আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। হালকা একটু কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে বুটের ডালটা অসম্ভব সুন্দর লাগে খেতে। এখন টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। নেওয়ার পরে আমি এর ভিতরে কয়েকবার নাড়ে দিয়েছিলাম টমেটোটা। নাড়াচাড়া করে আমি এখানে আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে বুটের ডালগুলো দিয়ে দিব। এখানে এখন আমি বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বুটের ডাল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি হাত দিয়ে ভিডিও করি সেজন্য আমার এক হাতে ক্যামেরা ধরা লাগছে আর এক হাতে আমার সব কাজ শেষ করা লাগছে। এই যে এখন আমি বুটের ডালগুলো সব দিয়ে আমি এখানে পরিমাণ মতন একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। এটা একটু কষাবো আমি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে সামান্য একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দেখুন এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি
ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই যে ভেজে রাখা ডিমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এখন আমি পরিমাণ মতন আরও অল্প একটু পানি দিয়ে দেবো। আপনারা যেমন গ্রেভি খেতে পছন্দ করেন, ঘন বা পাতলা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা পানিটা দিবেন। তারপরে একটু টেস্ট করে দেখলাম, আমার কাছে মনে হলো একটু লবণ কম হয়েছে, ওই জন্য সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বলক তুলে নিব। বলকটা উঠে গেলে এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিব। আপনারা যদি খেতে না পছন্দ করেন তাহলে নাও ব্যবহার করতে পারেন। আমি কাঁচামরিচটা দিয়ে সামান্য একটু বলক তুলে নিয়েছিলাম। নিয়ে এই পর্যায়ে আমি চুলার আঁচটা একবারে বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরে আপনাদেরকে আমি এখন পরিবেশন করে দেখাবো। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চামচ দিয়ে নেড়েও দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় খেতে হয়েছে। আমার রেসিপিটা যদি একবার ফলো করে আপনারা রান্না করে দেখেন, আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন কে কে এইরকম করে আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখেছেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর খেতে যদি অসাধারণ হয় প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।